আজকে 10 কিলোমিটার হাঁটার চ্যালেঞ্জ আমার বউ দিয়েছে। আমরা এই এখন টাউনশিপে হাঁটবো 10 কিলোমিটার। এই ঘড়িতে সেট করা রয়েছে। এবারে হাঁটা অলরেডি স্টার্ট করে দিয়েছি, সবে 350 মিটার হয়েছে, না আরও 9.65 মিটার মতন বাকি রয়েছে। তো দেখা যাক। আর আমরা বর্তমানে রয়েছি ফারাক্কার এনটিপিসি টাউনশিপের রাস্তাঘাটও একটু দেখে নাও সবাই। ফাঁকা, পুরো ফাঁকা, কিন্তু বর্তমানে বাজে 4:30, এখনও বাজেনি। এখনই এই অবস্থা, মানে সারাদিনই এরকমই থাকে, ফাঁকা, আশেপাশে গাছপালা থাকে, কিন্তু হাঁটার জন্য খুব ভালো। এই জায়গাটা দেখো কি সুন্দর, কত ঝিঝি পোকার ডাক। ঘোরো এই দিকটা ঘোরো, এইদিকে ঘোরো, যাও সামনে চলে যাও। চারিদিকে শুধু গাছ আর গাছই দেখতে পাওয়া যায় এই টাউনশিপে। কত কচু পাতার গাছ। আর এটা হচ্ছে স্টেডিয়াম। আর এখানে সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে আমার এই স্টেডিয়ামের এই রাস্তাটা, অনেকটাই চওড়া রাস্তা, আর আশেপাশে শুধু গাছ আর ফাঁকা রাস্তা। অন্য এক সময় স্টেডিয়ামের ভেতরে গিয়েও দেখাবো। আজকে যেহেতু আমাদের টার্গেট 10 কিলোমিটার হাঁটার, তাই জন্য আজকে শুধু হাঁটবো। আর এখানে একটু চেক করা হচ্ছে যে ফোন রেখে ছবি তুলতে পারবে কি পারবে না, হাঁটার মাঝখানে ফাঁকি। এই জায়গাটা দেখে পুরো আমার হচ্ছে বিপাশা বাসুর রাজ ফিল্মের কথা মনে পড়লো। এখানে এমন কোনো গাছ নেই যে নেই, এমনকি ঘাটকোল পাতাও আছে। যারা যারা চিনবে অবশ্যই বুঝবে, যারা যারা খেয়ে এসেছে। আমি খেয়ে এসেছি ঘাটকোল পাতা বাটা, যারা যারা খেয়েছে তারা অবশ্যই চিনতে পারবে। এখানে প্রচুর ঘাটকোল পাতা রয়েছে। এখানে যেই রাস্তায় যাব সেই রাস্তায় গাছপালা সব থাকবে, এরকমই ফাঁকা ফাঁকা রাস্তাই থাকবে। ঘুরে ঘুরে পুরো টাউনশিপটাই দেখাচ্ছি। এগুলো সব টাউনশিপের এক একটা বাংলো, যেটা এখন গাছের তলায় ধূলিসাৎ হয়ে গেছে। সবকটা বাংলোই ফাঁকা এখন, আর এই বাংলোতে কেউ থাকে না। তাও দুজনকে দেখা পেলাম। এই পুকুরটার ওই দিকে আমরা বেশ বসে একটু সময় কাটিয়েছিলাম। কালকে একটু মেঘলা মেঘলা ছিল, আজকে রোদ উঠেছে, তাই আজকে আর যাচ্ছি না, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি শুধু পুকুরটা। এখানে চারিদিকে শুধু গাছ আর গাছ। যারা শহরে থাকো তাদের এই মানে ভিডিওটা দেখে সত্যি খুব ভালো লাগবে। রাস্তাটা দেখো, মনে হচ্ছে পুরো জঙ্গলে প্রবেশ করতে চলেছি। জলের ট্যাঙ্কি একটা, না মাঝখানে ভীষণ জল পিপাসা পেয়ে গেছিলো, যার জন্য চলে গেছিলাম CISF-এর ক্যান্টিনে। সেখান থেকে জল তো নেওয়াই হয়েছে, তার সাথে এক্সট্রা একটা আনহেলদি জিনিসও নেওয়া আছে, সেটা হচ্ছে এই সামোসা। আমি অল্প খেয়েছি, বরমশাই বেশি খেয়েছে। একটা ছোটোখাটো ব্রেকের পর আবার বেরিয়ে পড়েছি। এই যে মাঠটা কি সুন্দর লাগছে এখন। এখানে CISF-রা দৌড়াদৌড়ি করে, জগিং করে। হাঁটতে হাঁটতে চলে এসেছি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে। গাছের জন্য কিছুই অত ভালোভাবে বোঝা যায় না। হ্যাঁ, ভেতরের বিল্ডিংগুলো তো ঢেকেই গেছে গাছ দিয়ে। তো যাই হোক, সবাই গাছ দেখেই মন ভরাতে হবে। হ্যাঁ যাই। এসব রাস্তায় কে কে অন্ধকারে আসতে চাইবে, আমি সেটাই ভাবছি। এদিকে এক একটা সব ডি টাইপের কোয়ার্টার রয়েছে, আর কোয়ার্টার মাঝখানে বেশ সুন্দর একটা পার্ক, ভালোই লাগছে। কোয়ার্টারগুলো হয়তো অত ভালো করে বোঝা যাচ্ছে না গাছের জন্য। এখানে লোক থাকে, এখানে এই বাংলোগুলোতে লোক থাকে বেশ। কারোর কি জানা আছে এটা কি ফল? আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন থেকে দেখেই যাচ্ছি যে আদৌ এটা কি ফল। এত বড় গাছ আর পাতাগুলো এত সুন্দর গ্লসি, ফলগুলো গোল গোল, কিন্তু বোঝা আর যাচ্ছে না। NTPC-র হসপিটাল, যেখানে পেশেন্টই আসে না।
এইগুলো কি ফুল, কিন্তু হেবি সুন্দর ফুল। চারিদিকে এই গাছগুলো অনেক রয়েছে, কিন্তু নামই জানি না। শুধু এই জায়গাটা দেখবে সবাই, চারিদিকে মনে হচ্ছে ঝিঁঝি যেন পোকার গাছের আওয়াজ তো ছাওয়া। আছেই, তার সাথে সাথে পাখিগুলোও যে কি দুর্দান্তভাবে ডাকছিল সেটা ভাষায় প্রকাশ করবার মতো নয়। সত্যি মানে মন ভরে যায় এরকম পাখির আওয়াজ শুনে। যারা একটু স্বাস্থ্য নিয়ে ভাবেন আস্তে আস্তে তারা আর আস্তে কি আস্তে এখানে আস্তে ভালোভাবে জগিং, আস্তে আস্তে। মর্নিং ওয়াক সব কিছুই করতে পারবে খুব আস্তে সুন্দরভাবে, কোনো ক্রাউড ছাড়া। এটা একটা বাচ্চাদের পার্ক। এখানে বেশ কিছু কিছু বাচ্চাদের দেখতে পাওয়া যাচ্ছে, বেশ ভালো লাগছে। ছোট্ট একটা পার্ক, বেশি বড় না। বড়রা এখানে বসে টাইম স্পেন্ড করতে পারে, কেউ হাঁটে। আর ওটা হচ্ছে জিএম বাংলো, পাঁচিলটার পেছনে। এখানে আমিও একবার এসে ঝুলেছিলাম। আর ওখানে বেশ ভালো সূর্যমুখী গাছও ছিল, এখন আর দেখতে পাওয়া যাচ্ছে না। আমি কয়েকটা সূর্যমুখী ফুলও তুলে নিয়ে গেছিলাম এর আগে। এটা একটা বাচ্চাদের প্রি নার্সারি স্কুল। আর এই স্কুলটার মাঠ, এবং মাঠ জুড়ে রয়েছে বেশ বড় বড় গাছ, সারি সারিভাবে সাজানো রয়েছে, বেশ ভালো লাগছে। আর আমরা ওই দূরে পার্কটায় গিয়েছিলাম। চারিদিকে শুধু ফাঁকা রাস্তা আর গাছ, আর কিছু সংখ্যক লোকজন। আর এইগুলো কিছু কোয়ার্টার রয়েছে এখানে, কোয়ার্টারগুলো এরকম। আমরাও যে কোয়ার্টারটা থাকি এরকমই প্রায়। আর এইগুলো পুরো শুনশান, পুরো একদম ভুতিয়া কোয়ার্টার, যেখানে ভূত ছাড়া আর কেউ থাকে না। ভেঙে গেছিল, পরে রিপেয়ার করার চেষ্টা করেছিল, কিন্তু এখন কেউ থাকে না এখানে। হাঁটতে হাঁটতে প্রায় সন্ধে হয়ে গেছে। তো আমাদের যেটা টার্গেট ছিল 10 কিলোমিটার হাঁটার, তো সেটা পূর্ণ হয়ে গেছে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।